নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, আপনাদের সবার কথা মাথায় রেখে আম পোড়া শরবতের রেসিপি। এই জন্য দুটো কাঁচা আম আমি আগুনে ওভেনে, গ্যাসের ওভেনে পোড়াতে দিয়ে দিয়েছি অলরেডি। অনেকটা পুড়েও গেছে। কাঁচা আম এর শরবত এই সময় কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটা খাবার, কারণ ঠান্ডা জল দিয়ে করলে পোড়ানো হয়ে গেছে। কাঁচা আমে থাকে প্রচুর পটাশিয়াম আর ভিটামিন সি। পটাশিয়াম আমাদের হার্ট ভালো রাখে, হিট স্ট্রোক থেকে আমাদের রক্ষা করে এই কাঁচা আম। এই জন্যই কাঁচা আম প্রত্যেক দিন খাওয়া উচিত, যে কোনো উপায়ে, হয় শরবত করে, না হয় চাটনি করে, না হয় আমের ঝোল করে, না হয় টক ডাল করে। কাঁচা আম প্রতিদিন খাওয়া উচিত। ঠিক এইভাবে খোসাগুলো আপনারা ছাড়িয়ে নেবেন। আমি নিয়েছি এইভাবেই, খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। আমি ঠান্ডা জলের মধ্যে আমগুলো দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। এবার হাত দিয়ে চেপে আমি একটা বিটারের সাহায্যে বিট করে নিয়েছি আগেই, অফ ক্যামেরাতেই বিট করে নিয়েছি। এবার ঠান্ডা জল অ্যাড করলাম এর সঙ্গে। এবার আমি ঘুটে নেব, মিশিয়ে নেব পুরোটা। এর জন্য নিয়েছি কাঁচা আম, পুদিনা পাতা বাটা, আইস কিউব, জোয়ান গুঁড়ো, হজমোলা, চিনিটাকে আমি পেস্ট করে নিয়েছি, ডাস্ট করে নিয়েছি আর কি, যাতে তাড়াতাড়ি মেল্ট হয়। এবারের জন্য দিয়ে দেব আমি ডাস্ট করা চিনি স্বাদ মতো। খুব যে একটা চিনি লাগবে তা কিন্তু নয়, কারণ এটা একটু টকটকি ভালো লাগে। আর দেব না, এই 3 চামচই থাকবে। এবার দিয়ে দিলাম হজমোলা ট্যাবলেটগুলো, ক্যান্ডি আর কি যাকে বলে, হজমোলা ক্যান্ডি। জোয়ান গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আর দেব গোলমরিচের গুঁড়ো আন্দাজ মতো, অতিরিক্ত ঝাল যাতে না হয়ে যায়, খুব সাবধানে অল্প করে দেবেন গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে মেল্ট করে নিচ্ছি আমি এটা। খুব দুর্দান্ত স্বাদের হয় এই শরবত, আর স্বাস্থ্যের জন্য অত্যন্তই তীব্র দাবদাহে যে চলছে প্রাকৃতিক একটা দুর্যোগ। দিয়ে দিলাম পুদিনা পাতা শরীর ঠান্ডা রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে। পুদিনা পাতা আমি খানিকটা বেটে নিয়েছি আর খানিকটা থেতো করে রেখেছি গ্লাসের মধ্যে দেওয়ার জন্য। দিয়ে দিলাম 2 চামচ পুদিনা পাতা। দুর্দান্ত সুন্দর কিন্তু শরবতের গন্ধ বেরিয়েছে। কাঁচা আমে ভিটামিন সিতে ভরপুর, এছাড়া আছে নানান রকম খনিজ মৌল। শরবত রেডি, কাঁচা আম পোড়া শরবত। গ্লাসের মধ্যে আইস কিউব এবং পুদিনা পাতা থেতো করা খানিকটা করে দিয়ে দিয়েছি আগে থেকেই। এবার আমি শরবত ঢেলে পরিবেশন করছি। ঢেলে দিলাম, এটা একটু বেশি হয়ে গেছে। এবার সবগুলো গ্লাসে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন সব সময়, এবং নতুন নতুন রেসিপি দেখার অপেক্ষা করবেন। 4টে গ্লাস নিয়েছি, এই 4টে গ্লাসে আমি পুরো সার্ভ করে দিচ্ছি। আইস কিউবগুলো আমি আগেই দিয়ে দিয়েছিলাম। শরবত রেডি। আপনারা সকলে ভালো থাকবেন। এই গরমের মধ্যে খুব সাবধানে